ভাবিরা মনে হয় যাইতেছে এলাকা ছেড়া। দেখা হবে। ধ্যাৎ। দেখা হবে। আসসালামু আলাইকুম। আপনাদের বাসায় নতুন কেয়ারটেকার আসতে কইছিল খালুজান আমারে, একটু বলবেন খালুজান রে। বাবা, একটা লোক আসছে, বলো যে আমাদের বাসার নতুন কেয়ারটেকার। ও আসতে বল, আসতে বল। রমিজ ভাই আপনার কথা কইলো। ঠিক আছে ঠিক আছে বাবু, বসো না, বসো বসো। তুমি থাকো কোথায়? রমিজ ভাইয়ের বাড়ির পাশে আমার বাড়ি। মীরা, ওই একটু বুঝিয়ে শুনিয়ে দিতে হবে। আপনার এত বড় বাড়ি দেখাশোনা করার জন্য ফাইনাল একজন কেয়ারটেকার পাওয়া গিয়েছে। হ্যাঁ, কার জন্য আমি যে আসলাম, কার জন্য এগুলো করি চিনেই না, দেখি না জীবন কপাল আমার। বাজারে কি অবস্থা দেখেছো? নাও। না ভাইয়া, আরে নাও, যা খাবার এখানে খেয়ে যেতে হবে, বাসে যেতে আর খাওয়া সম্ভব না। আপনি কিন্তু মানুষটা অনেক ভালো। আপনাকে সম্পর্কটা কি অনেক দিনের? আরে না, তোমার আপুকে চিনি এই 6-7 মাস হবে। ভাই আপনারা বিয়ে করতেছেন কবে? সবাই তো চাচ্ছে অনেক জলদি, কিন্তু তোমার আপু চাচ্ছে একটু সময়। আপু মনে হয় আপনার ভালোবাসেন না? আরে দুরু বাচ্চা, এমন কোনো কিছুই না। এই বাজারগুলো নিয়ে বাসে আসো, আমি পরে আসছি। আপু কি করেন? গল্প লিখছিলাম, কিছু বলবেন? আপনার একটা কথা বলি, বলেন না। আপনি কি সত্যি বিয়ে করবেন? এটা আমার পার্সোনাল ব্যাপার নয়, আপনি কেন জিজ্ঞেস করছেন? এমনি আমার একটা গল্প আছে, শুনবেন আপা? বলেন, শুনি আপনার গল্প। আমার ওই এলাকায় একটা মেয়ে ছিল আপনার মতো দেখতে, প্রতিদিন কলেজে যাই, তাকাই তাকাই দেখ, কোনো সময় মনের কথাটা হইতে থাকি। তারপর কি করলেন আপনি? তারপরে আর কি এলাকা ছেড়ে চলে গেল। আমি যখন খবর পাইছিলাম বাবা দৌড়ে আইছি, বিশ্বাস করেন আমি একটা সেকেন্ডও দেরি করি, দূর দিয়ে দেখতেছিলাম গাড়ি চাপা দিল, বাম্পাটা ভেঙে গেছিল। 7টা মাস ধরে আছে, অনেক খুঁজছি, ঠিকানাটা পাই না। কি করস? গট্ট কাকাইছস? আর খুব দূর ভাবিরে কইছস? ওইটাই তো গেছিলাম। আমি তো তখন তো তাহলে খারাপ। আমার মনে হইতেছে কি জানোস, তোর চিনে না চিনার ভান করতেছে বাবুই। তুই কি চিঠিটা দিছিলি? দোস্ত, চিঠিটা তো আমি দিতে পারি না দোস্ত। কি করবি বিয়েটা? কান্দুস্তান খালো না, খুব বুকে ব্যথা করতেছিল, আপা তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে গেছে কি বস কখন? একটু আগে। আমি রাজি ওকে বিয়ে করতে, বাবা। অনেক তো অপেক্ষা করালি। যে ভালোবাসার কখনোই পূর্ণতা পাবে না, সেটাকে আঁকড়ে ধরে রাখার কোনো মানে নেই। আমারও তো বয়স হয়েছে মা, তোর তো নিশ্চয়ই মনে থাকার কথা রে মা। আমরা যখন জায়গা বদল করে এখানে এলাম, কি ভীষণ বিপদে পড়ে গিয়েছিলাম। তখন যদি আসিফ আমাদের পাশে না দাঁড়াতো। আমি জানি বাবা, বুঝি। তুই রাজি হয়ে যা মা, আসিফ তোকে অনেক ভালো রাখবে। তুই আমাকে কথা দে মা, অন্তত কাবিনটা করে ফেল। কালই করবো। Yine
আপনি নাকি ছুটিতে বাড়ি চলে যাচ্ছেন? আজকে সন্ধ্যায় আপুর কাবিন। আজকে দিনটা থেকে গেলেই তো ভালো হতো। আর আপনার গল্পটা তো পুরোটা শোনা হলো না। গরিব মানুষের গল্পই কি আর ভালোবাসা কি, এগুলো আমার সাজানো। তারপরেও মানে শেষটা কি হয়েছিল? চিঠির উত্তর পেলে? পাইনি। খোঁজ নেননি তার? চেষ্টা করছিলাম, একটা মানুষের বিয়ে করলে কি আর তার কষ্ট দেওয়া উচিত? আমি ওটাকে খুব ভালোবাসি। নতুন জীবন আপা। ভালোবাসার মানুষ সুখে থাকতে দেখতেও ভালো লাগে, তাই না? ভালো থাকবেন না। আচ্ছা, তোমার আপু কোথায়? আপু একটু উপরে আছে, যাও তুমি দেখা করে আসো। আচ্ছা, ঠিক আছে। মীরা নয়নমূলে বাড়িতে চলে গেছে। তুমি কি জানো কবে আসবে? তোমার আসবে না। কেন? নতুন জীবন, নতুন গল্প। ধুৎ, গল্পের নাম কোনটাই ভালো লাগছে না। দেখা হবে। একটা মানুষের বিয়ে করলে কি আর তার কষ্ট দেওয়া উচিত?